নওশাদ সিদ্দিকী ভাই সাহেব যেখানে থাকবে, নওশাদ সিদ্দিকী ভাই যত দূরেই থাকবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন রাজ্য লিগ্যাল সেলের মেম্বার হিসাবে দায়িত্ব নিয়ে বলে যেতে পারি যে আপনারা 24 ঘন্টা আইনের পক্ষ থেকে আমাকে পাবেন। 24 আওয়ার আমার পাবেন। আমার অল টাইম নাম্বার খোলা থাকে। আমার কাছে কিছু খবর আছে যে এখানে যেখানে যারা যারা জড়ো হয়ে আছো, কিছু তৃণমূলের ছুটে ফুটে গুন্ডা, তারা আবার বলছে যে দেখে নেবো, কেস খাওয়াবো। আইনজীবী হাসান একটা কথা বলে যায়, উলুবেড়িয়া কোর্ট খুব ভালো রকম ভাবে আমাকে চেনে। দাদাগিরি করলে দাদাগিরি বুঝিয়ে দেবো, চোখে হাত দিয়ে বুঝিয়ে দেবো, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো। আইনের শাসন চলবে এখানে। তখন দেখবো তোমার কোন দাদা আটকায়, তখন দেখবো তোমার কোন দিদি আটকায়। কোনো দাদাগিরি শুনবো না, কোনো দিদিগিরি শুনবো না। মানুষের কথা শুনবো, জনগণের কথা শুনবো। জনগণ যেটা বলবে, মানুষ যেটা বলবে, সমাজ যেটা বলবে, সেইটাই হবে। তোমরা তৃণমূলীরা, তোমরা বুঝে গেছে মানুষ, তোমরা এক একটা চোর নয়, তোমরা এক একটা ডাকাত নয়। তোমরা মনে রাখবে, তোমরা এক একটা চোর ডাকাত তৈরি করার মেশিন হয়ে গেছো। চোর নয়, ডাকাত নয়, এরা এক একটা চোর না, ডাকাত না, এরা চোর ডাকাত তৈরি করার মেশিন হয়ে গেছে। 1000 দিনের ওপর তারা চাকরি পাওয়ার দাবি করে পাস করে কলকাতার রাজপথে গিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বুক কাঁপে না, এটা মাথায় রাখতে হবে। আজকে যারা শিক্ষায় শিক্ষিত হয়েছো, এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনা করছো, তারা ভেবে বসে আছো যে আমরা চাকরি করব, কিন্তু চাকরির অবস্থা এমন, সেখানে 10 লাখ, 20 লাখ, 5 লাখ, 8 লাখ দিয়ে চাকরি বিক্রি করতে হচ্ছে। আর চাকরির মন্ত্রীরা সব জেলে বসে আছে। বেতাব বাদশা বীরভূমের মনে পড়েন একজন অনুব্রত মণ্ডল হাওয়া খেতে চলে গেছে, মনে রাখবেন। অনুব্রত মণ্ডল যে জায়গায় হাওয়া খেতে গেছে, মনে রাখবেন এই এলাকার যদি যারা দাদাগিরি করবে না, তারা সেখানে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু আইনজীবীদের আছে। এটা মাথায় রেখো বাবা। আর একটা কথা যেটা বারবার বলে যেতে চাই, যে যারা ভাবছো এখানে দাঁড়িয়ে যে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেদের মিথ্যে মামলা দেবে, নিজের মিথ্যে মামলা দিয়ে পক্সো মামলা দেবে, 307-এর মামলা দেবে, 326-এর মামলা দেবে, দাদাগিরি, মনে রাখবেন কিন্তু অ্যাট দ্য স্টেজ অফ ট্রায়াল আমার এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেদের যখন আমি সাক্ষী করে আমি যখন বাঁচাবো, মনে রাখবেন মানহানি মামলা, কম্পেনসেশনের মামলা কিন্তু আমি করব। এটা মাথায় রাখো। এই জায়গা থেকে এক পাও হেঁটে যাব না। তখন দেখবো তোমার কম্পেনসেশনের টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে কিনা, তখন দেখবো তোমার টাকাটা ফিরহাদ হাকিম দিচ্ছে কিনা, তখন তোমার দেখবো পাগনান কেন্দ্রের এমএলএ দিচ্ছে কিনা, তখন কম্পেনসেশনের টাকাটা দেখবো আপনার কেন্দ্রের বিধায়ক টাকা দিচ্ছে কিনা, তখন দেখবো পাউরিয়া এলাকার নেতারা টাকা দিচ্ছে কিনা। পাই টু পাই টাকাগুলো কিন্তু আমরা বুঝে নেবো, এটা মাথায় রাখতে হবে। দাদাগিরি গুন্ডামি দেখে রাজনীতি হয় না। মানুষ ভালোবেসেছিল, সিপিএম পিরিয়ড ছিল, মানুষ ভালোবেসেছিল, জোয়ারে দিয়েছিল, তো সে পিরিয়ডকে লাথি মেরে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিয়েছে। মনে রাখবেন কংগ্রেস পিরিয়ড ছিল, তাকেও লাথি মেরে পাঠিয়ে দিয়েছে। মনে রাখবেন মানুষের উপর যদি চাপ, মানুষের উপর যদি এত বর্বরতা চালাও, এই তৃণমূল কংগ্রেসকেও কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত ছুড়ে ফেলে দেবে এই সাধারণ জনগণ। কারণ জনতা জনার্দন, জনগণ মনে করলে তোমায় প্রধানমন্ত্রী বানাবে, জনগণ মনে করলে তোমায় এমএলএ বানাবে, জনগণ মনে করলে তোমায় এমপি বানাবে, জনগণ মনে করলে তোমায় পঞ্চায়েত বানাবে, জনগণ মনে করলে তোমায় কাউন্সিলর বানাবে। ফলে জনগণের উপর যদি এত চাপ, জনগণের উপর যদি এত প্রেসার করো, তোমাকেও কিন্তু এই সাধারণ জনগণ কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত পাঠিয়ে দেবে এই সাধারণ জনগণ। এটা মাথায় রাখতে হবে ভাই। দাদাগিরি, সব দাদাগিরি করছো, লুটপাট যা পারবে তাই সব জেলে যাচ্ছ এক একজন করে। যার কাছে সিবিআই যাচ্ছে তার কাছে কোটি কোটি করে টাকা আর বান্ধবী, কোটি কোটি টাকা আর বান্ধবী। এটা সরকার চলছে, দাদাগিরি রাজত্ব, এটা রাম রাজত্ব চলছে। এটা রাজত্ব, এটা সাংবিধানিক একটা যে জায়গা, যে পজিশন, যে এই দেশ, এই সমাজ, এটা চলে সংবিধানের মধ্যে দিয়ে, আইনের মধ্যে দিয়ে। এই দেশে সমস্ত রাজনৈতিক দল, তাকে ভাবতে হবে যেটা, যে এই দেশ, এই সমাজ আইন ব্যবস্থার উপর নির্ভর করে চলবে। দাদাগিরি গুন্ডামি দেখিয়ে রাজনীতি হয়?
গুন্ডামি দেখে রাজত্ব হয়। তবে একটা কথা মাথায় রেখো, যারা আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে মারধর করছো, মিথ্যে মিথ্যে কেস খাওয়ার কথা বলছো বা ভাবছো, মনে রাখবে সব ভূত নেমে যাবে। অদৃশ্য ভূত তোমরা কত উপরে আকাশে বসে আছো, মনে রাখবে আইনের এত বড় ক্ষমতা, ওই অদৃশ্য ভূতগুলোকে যদি অদৃশ্য হাত লাগিয়ে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লিগ্যাল সেলের আইনজীবীরা নামাতে না পারে, তাহলে আমার নাম হাসান নয়। মনে রাখবে নওশাদ সিদ্দিকী কি জিনিস আর নওশাদ সিদ্দিকী ভাই সাহেবের লিগ্যাল সেল কি জিনিস, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝে যাবে। এটা মাথায় রেখে রাজনীতি করতে হবে। আমরা কোনো গুন্ডামি দেখে রাজনীতি করি না, আমরা মানুষকে ভালোবেসে রাজনীতি করি, আমরা ন্যায়ের পক্ষে রাজনীতি করি, আমরা হকের পক্ষে রাজনীতি করি। নওশাদ সিদ্দিকী ভাই সাহেব যে কথাগুলো বলছে, এই কথাগুলো মানুষের এত প্রাণে লেগেছে, এত মানুষ ভালোবেসে ফেলেছে, ফলে গুনে গুনে নয় লাখো লাখো মানুষ নওশাদ সিদ্দিকী ভাই সাহেবের পাশে দাঁড়াতে শুরু করেছে। তাই সেই সময় যখন এই দলটি ছোট ছিল, আজ থেকে 1 বছর আগেকার কথা বলছি, তখন নওশাদ সিদ্দিকী ভাই সাহেবকে ওই চৌরঙ্গি মোড়েতে মারতে মারতে তাকে যখন প্রিজাম ভ্যানে তোলা হয়েছিল, তখন তার মাথায় তার হাতে ছিল একটি তার ধর্মীয় টুপি, আর অন্য হাতটা তার কোনো এক অফিসার, তাকে ধরে প্রিজাম ভ্যানে তোলা হয়েছিল। এটাই হলো এই রাজ্যের নীতি আদর্শ, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, যে প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করলেই মার খেতে হবে, প্রতিবাদ করলেই কেস খেতে হবে, প্রতিবাদ করলেই তাকে জেলে ঢোকাতে হবে, প্রতিবাদ করলেই তাকে মেরে দিতে হবে, প্রতিবাদ করলেই তাকে গুলি মারতে হবে। এই হলো মমতা ব্যানার্জির সরকার। ফলে আমরা যারা জানি যে সেই দিন নওশাদ সিদ্দিকী ভাই সাহেবকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, সেই দিন যখন নওশাদ সিদ্দিকী ভাই সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তখন তাকে যখন পিসিপিআর করা হয়েছিল, তখন জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বারংবার তাকে যখন সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল, সেন্ট্রাল জেলের মধ্যে দাঁড়িয়ে থেকে রাতের অন্ধকারে তাকে বারবার বলা হয়েছিল যে তোমার যে এই সুন্নতি লেবাস রয়েছে, তোমার যে এই মাথায় টুপি রয়েছে, তোমার যে এই পাঞ্জাবি রয়েছে, এই পাঞ্জাবিটাকে খুলে ফেলতে হবে, মাথার টুপিটাকে খুলে ফেলতে হবে, কারণ এই জেলেতে থাকতে গেলে তোমাকে তেরে নাম মার্কা হাফ প্যান্ট পোশাক আল খাল্লা পোশাক তোমাকে পরতে হবে। নওশাদ সিদ্দিকী সেদিন বলেছিল, আমি যদি এই আল খাল্লা নামক পোশাক পরি, আমি যদি হাফ প্যান্ট মার্কা পোশাক পরি, তাহলে বাংলার মানুষের মধ্যে যে কথা যাবে, যে বার্তা যাবে, যে প্রতিবাদ হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আটকে রাখতে পারবে না। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পক্ষ থেকে পুলিশেরা আটকে রাখতে পারবে না। ফলে আমি মরে যাব, এই জেল থেকে যখন বেরোবো, আমার লাশ বেরোবে, তবে আমি কখনো এই আল খাল্লা নামক এই পোশাক আর এই হাফ প্যান্ট মার্কা পোশাক আমি কখনো পরে যাব না। এটাই ছিল আমাদের নওশাদ সিদ্দিকী। তিনি কি করেছিলেন? তিনি চুরি করেছিলেন, তিনি ডাকাতি করেছিলেন, তিনি রেপ করেছিলেন, তিনি কোন সমাজ বিরোধী কাজ করেছিলেন, তিনি ন্যায়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন হিন্দুদের যে দেবত্ব সম্পত্তি, সেই দেবত্ব সম্পত্তি পাইয়ে দেওয়ার অধিকারের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন এডুকেশনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন পুলিশদেরকে তাদের বুলেট প্রুফ জ্যাকেটের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তার জন্য তাকে জেলে ঢুকতে হয়েছিল। জেলে কারা থাকে ভাই? জেলে তো এই সকল মানুষেরা থাকে। তারপরও তাকে ৪২ দিন জেল খাটানো হয়েছিল। প্রতি রাত্রে অদৃশ্য এই তৃণমূলের অদৃশ্য অঙ্গুলি হিলনের হেভিওয়েট নেতারা গিয়ে তাকে বলা হয়েছিল, তুমি তাকে কিনতে চেয়েছিল, তুমি এই দলে চলে এসো। তখন নওশাদ সিদ্দিকী বলেছিল, আমার ভালোবাসার মানুষকে, আমার আশিক ভালোবাসার মানুষকে, বাংলার মা বোনেদের মানুষকে আমি কখনো ধোকা দেব না। কারণ আমি যে পরিবার থেকে বিলং করি সেটা হচ্ছে পীর পরিবার থেকে। আমি ধোকার রক্ত নয়, আমি ইনসাফের রক্ত, আমি ইনসানিয়তের রক্ত। আমার বাপদাদারা প্রতিবাদ করে গেছে, তার বাপদাদার প্রতিবাদ করে গেছে, আমিও প্রতিবাদ করে যাব। কারণ আমরা জানি যে পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ ছিলেন, তিনি এই দেশের একজন ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী। ফলে আমি কখনো তাদের ধোকা দিতে পারবো না। বাংলার মানুষ যদি আমার পাশে থাকে, আমি একের পর এক আওয়াজ তুলবো এবং মৃত্যুর সময় পর্যন্ত আওয়াজ তুলে যাব। এটাই আমাদের নেতা। এই আদর্শকে ভালোবেসি, এই আদর্শকে ভালোবাসাটার নামই হলো নওশাদ সিদ্দিকী। আমি এখানে যখন এসেছিলাম, আমাকে খলিমুল্লাহ সাহেব ফোন করেছিল যে ভাইজান একটু আসতে হবে, ইনভাইটেশনের কার্ড দরকার নেই, নওশাদ সিদ্দিকী ভাই সাহেব যেখানে থাকবে, নওশাদ সিদ্দিকী ভাই যত দূরেই থাকবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন রাজ্য লিগ্যাল সেলের মেম্বার হিসাবে দায়িত্ব নিয়ে বলে যেতে পারি যে আপনারা 24 ঘন্টা আইনের পক্ষ থেকে আমাকে পাবেন।
24 আওয়ার আমার পাবেন, আমার অল টাইম নাম্বার খোলা থাকে। ভাই রাস্তাটা একটু ক্লিয়ার করে দাও ভাই। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, নওশাদ ভাইজান ওয়েলকাম, নওশাদ ভাইজান ওয়েলকাম, নওশাদ ভাইজান ওয়েলকাম, নওশাদ ভাইজান ওয়েলকাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।